দিন ইসলাম, দিন ইসলাম। আজকের সম্মেলন এলে আটটা লড়াই নাইলে উড়াই রয়েছে ইলেকশনে দাঁড়াবে আটটা উড়াই দিলে কি ইলেকশনে না এই যে দেখ এটা আমি সবাটা ঘুমোটা বাঙ্গানি লেল কইতেছে আবার কেউ রাগ করুন না দেখ হ্যাঁ কথা কইলে গেলাম না কি বাংলাদেশে একজন এমপি আছেন বুঝছেন বাড়ি আছেন ফুলফুল নাম কি জানো গায়রে শামস এরা ময়মনসিংহে একদিন বক্তৃতা করতে গেছে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আছে ওর একজনে কইতেছে কি তা কইলেন বাংলাদেশের মানুষ হইল 12 কোটি আপনি 30 কোটি কই ফেলেন কইছি এরপর থেকে তার নাম দিয়েছে কি এই যে নামটা এইলা কইছে শামসুর আগে এইটা বানাইছে ওরা ফুলফুল ইলেকশনে ওয়ার্ক করতেছে আর কি গাড়ি বয়ে যাইতেছে কইতেছে যখন আমরা 3টে ওয়ার্নিং দেবো ফো 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 তখন জানালা একটা বারে সালাম দিব মানে বোঝা যায় মানুষ আছে কি গন ইলেকশনের ওয়ার্ক করতে করতে ঘুমে ধরেছে এখন তো ফুলফুল বাজারে একটা সিফা গলিতে ঢুকছে কুত্তা হুইতে রয়েছে 2-3টে সামনে আমরা ওয়ার্নিং 1টা 2টা 3টে দিতে এবার সালাম মারি দিতে আসসালামু আলাইকুম সালাম কারে দিছে কুত্তারে না কি কন এই জন্য জায়গা বুঝে হাত দেওয়ার না গোনালে হাফের কথা তো হাত ঢুকতে পারে কথা ঠিক কিনা বলে আল্লাহু আকবার কইনা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক তাহলে হুন ভাই আপনারা নিয়ত আছে ইনশাআল্লাহ কিন্তু মাইকটা যেন হিট করছে সামনে খালি লাইট দেখা যায় আপনারা দেখতারি না আমি এজন্য সুঙ্গাটা একটু সরায় দিলে ভালো একটু এই সাইডে আনি টান দিয়ে ভাঙছে ওনারা দেখা যায় না না এটা কেন মানি এই যে শহর এই যে আপনারা দেখা যায় এইটা কি হয়েছে আবার মিয়া অফ করে দিচ্ছেন কেন আলহামদুলিল্লাহ কইনা আল্লাহ কবুল করে বলেন আমিন আচ্ছা আমরা কয়েকটা প্রশ্ন করি কঠিন ওয়াজ গেলে হুন ভাই আপনার বিরুদ্ধে গেলে হুন ভাই হক্কা গেলে হুন ভাই যদি আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা কই তাহলে হুজুর আছেন আপনারা সবাই দূরে যাবেন আর যতক্ষণ কোরআন হাদিসের ভিত্তিতে ওয়ালটা করাম যদি মানুন মুমেন নামান কাফের রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার মানুষকে 2টা দাওয়াত দিয়েছেন রাসূল বলেন কয়টা ইবাদত খেলাফত বলেন সুবহানাল্লাহ কয়টা দাওয়াত দিয়েছেন ইবাদত খেলাফত ইবাদত একমাত্র ইবাদত মানে গোলামি ইবাদত মানে কি গোলামি কার আল্লাহ হাতটা ফুল আস্তে আস্তে ফুল সুবহানাল্লাহ কয় কি কর রাগ করুন না যে মাথা থেকে ফাও লাগা মাথার মধ্যে টুপি আছে কেরা দিছ নবী দিছে নবী কেলা আল্লাহর গোলাম পৃথিবীর সব মানুষ গোলাম কার এর মধ্যে সবচেয়ে বড় গোলাম কে আমার নবী সুবহানাল্লাহ আমরা কালিমা শাহাদাত পড়ি না আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু মানে তার গোলাম আল্লাহু আকবার নবীকে সমস্ত নবীগণকে এই পৃথিবীর মানুষের গোলামীর মডেল বানায়া দুনিয়াতে পাঠাইছে আর কইছে তোমরা সবাই আমার গোলাম এই আমার মডেল গোলাম এরা গোলামি কোনোদিন ছাড়ে নাই তারার মতো হয়ে যাও সুবহানাল্লাহ শুনতাছেন সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈ ছিলেন সুফিয়ানে সৌরি আরেকজন ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা হেলাও বড় আলেম ছিলেন তেরে সুফিয়ানে সৌরি বাজার থেকে আগে গোলাম কেনা বেচা হইতো এক গোলাম রে কিনে আনছে জিগাইতেছে কিরে গোলাম বাড়িতে নিয়ে বসাইছে একসাথে বয়ে খাইতেছে খাওয়ায়া টাওয়ায়া তারে জিগাইতেছে গোলাম তোর নাম কি খোঁজে মালিক আপনি দেখুন গোলামের কোন নাম আছে এই কথা কোন আপনারা গোলামের কোন নাম আছে আমার ছোট সময় করতে কার আমার বাপ কেলা মা কেলা বাড়ি কই ঘর কই কিচ্ছু জানি না কোন সময় আমি গোলাম হইছি এটাও কই জানি না হয়তো রাস্তাতে দৌড়ে নেমেছে আমারে সুতরাং আমার বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন কোনোটাই নাই কিচ্ছু নাই আমি গোলাম আমারে আমার প্রথম মালিকের নাম দিছেন একটা এই নামটাই আমার নাম ছিল
পরে আরেক মালিকে কিনছে আরেকটা নাম দিছে, আরেক মালিকে কিনছে আরেকটা নাম দিছে। কারণ আপনি আমারে কিনছুন, আপনি যে নাম দিবেন সেই দিয়ে আমার নাম। কথা শুনতেছুন? গোলাম। আমরাও কার গোলাম? আমরাও কার গোলাম? আমরা নাম রাখার অধিকার আছে? তাহলে সেন্টু, মেন্টু, ফেন্টু, আলু গুডা ইত্যাদি নাম রাখছেন, যেটা ঠিক আছে না ভুল? এই কথা কইলে কেমন রাখি গো? এই সমস্ত নাম রাখা যাবে না। আলেমদের কাছে জিগাইবেন গিয়ে কালকেই, হুজুর আমাদের নামটা কি ঠিক আছে? যদি কোন না ঠিক নাই তাহলে নাম বদলাইবেন। আবার কোন আলেমরে জিগাইবেন? যে আলেম ভালো আলেম। আমার মতো সুঙ্গা বলবিরে জিগাই না গিয়া উল্টা মাসলা দিব। শুনতেছেন নাকি? আপনি যাইবেন কেন? আসুন। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ কইনা। তাহলে মুসলমানের নাম দেওয়ার অধিকার নাই, সেই নাম দিতে হবে, সেই নাম লাগাইতে হবে যে নামটা আল্লাহর পছন্দ, নবীর পছন্দ। কথা বল ঠিক আছে কিনা? জুলফিকার আলী ভুট্টো এই দুই ভাই যাইতেছে কাকু, ওটা যাইতেছেন কিনা? আইতাছুন। আঙ্গুল দেখাইতেছে আয়ের বউ। আপনারা কষ্ট লাগতেছে? আধা ঘন্টা লাগ যায়। মোবাইলটি বন্ধ করে লাইন একটু, নাহলে শয়তানে ডাকবো। মোবাইলটি বন্ধ করে লাইন, একটু বন্ধ করে লাইন মোবাইলটি, নাহলে ডাকবো। আই যাই গে বিড়ি দুইটা খায়া। বাংলাদেশে যদি বিড়ি খায় 10,000 মানুষ, ইলেকশনের পরে 20,000 হয়ে যায়। বিড়ি খাওয়া বাইরে দেখা কি কর? বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইলেকশনে যে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বাররা বিড়ি দেয়, এরা ভোট দেওয়া জায়েজ নাই, কারণ এটি মানুষ মারার কল ফিট করছে। এইটিরে হাই গে ফেল করানি ফরজ। কথা ঠিক কিনা বলে? এটা মাসলা কই দিলাম আর কি, হক দে। কারণ এরা তো জাতি ধ্বংস করে। যে বিড়ি বন্ধ করা দরকার, হ্যাঁ বিড়ি দিয়া মানুষের ভোট লয়। মানে গাঞ্জা উঠে গাঞ্জা দে, বিড়ি রে বিড়ি দে, যারা যেটা লাগে এটা দিয়া কোনো ভাই হার হইলে কয় যে কয়েকদিন নেওয়ার পরে তোরা নেওয়া হবে। কথা কইলি কেন কি গো? সুরের দলে জেল করে জায়গা। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে গোলামটা কিনলেন, তার নাম নাই। এখান থেকে শিক্ষা পাইলাম গোলাম কারে কয়। মনিব রে কইতেছে আমার কোনো নাম নাই, আমার নাম আব্দুল কাইয়ুম, মানে কাইয়ুমের গোলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে, এরা আপনার নাম দ্বারা ঠিক করবেন। 2 নম্বর গোলাম রে জিজ্ঞাসা, তুই খাইবে কি? মালিকের কথা। গোলামের কোনো খাওয়ান আছে? মালিক যা খাওয়ায় তাই তো খাওয়ান লাগবো, আমার তো স্বাধীনতা নাই। 3 নম্বর কইছে তোর পোশাক আশাক। পোশাক আশাক কি কইয়াম? যে মালিকে যে পোশাক দিয়ে এটাই পরন লাগবো, আমার কি টিহা আছে, পয়সা আছে? মালিকের ছাড়া তো কিচ্ছু নাই। মালিক যে পোশাক দিব সেই পোশাকই পরবো। কথা বলতেই সুফিয়ান সৌরি চিৎকার মারে বেহুশ হয়ে গেছে। অনেক ফানিটা নিডাইলে হুশ আনছে। হুশ আসার পরে বলতেছে, গোলাম কইয়া তারা ডেকে আনো। গোলাম রে কইতেছে, তুমি আজকে থেকে গোলাম না, তোমার আমি আজাদ করে দিলাম। তো ওনার অনুসারীরা কইতেছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি হুজুর? আপনি তাদেরকে আজাদ করে দিলেন কেন? আজাদ করে দিছে, দিলে তোমার উস্তাদ। ছাত্রের কাছে উস্তাদ গোলাম হতে পারে না। কথা কই নাকি আপনারা? কইতে উস্তাদ কইতে কইতে আমি গোলামিটা দেখে চিনছিলাম না। এই বেটার কথা বুঝছি, গোলামি কারে কয়? আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমি মাওলার গোলামি সেইভাবে করতে পারি না, এর যেভাবে গোলামিটা করতেছে। আল্লাহু আকবার। বেটা আমরা আল্লাহর গোলাম, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি কিভাবে করব? আমাদের নামের স্বাধীনতা নাই, খাদ্যের স্বাধীনতা নাই, পোশাকের স্বাধীনতা নাই। সেই পোশাক পরব যে পোশাক আল্লাহ বলেন, কথা ঠিক কিনা বলেন? সেই খাদ্যই খাইব যে খাদ্য আল্লাহ বলেন। আল্লাহ বলতে বিড়ি খাওয়ান যেত না, খাইতাম না। আল্লাহ বলতে গাঞ্জা খাওয়ান যেত না, খাইতাম না। মদ খাওয়ান যেত না, খাইতাম না। আল্লাহ বলতে প্যান্ট শার্ট পরন যেত না, ভরতাম না। কথা ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সেই গোলামিতে কারোর সাথে আপোষ করতে তৈরি না। বুঝছেন গোলামি কারে কয়? এখন মাথা থেকে ফাও লাগা দেখাই। হ্যাঁ ভাইরা যারা আছো, মাথার দেখেন টুপি আছে কিনা? এই যে আমার মাথার টুপি আছে, পাগড়ি আছে, আমার এই হুজুরের মাথায় আছে। কেন টুপি লাগাইছি, পাগড়ি লাগাইছি? আল্লাহর গোলাম আমার নবী লাগাইছেন, নবীর গোলাম আমরাও লাগাইলাম। আল্লাহু আকবার কইন না? ঠিক আছে ইনশাআল্লাহ। মাথার চুলটি কেমনে রাখবো? আমার নবী সব দিক দিয়ে সমান করে রাখছেন। এক সময় বলছেন সব দিক দিয়ে রাখতে সমান রাখবা, একদিক দিয়ে লম্বা আর একদিক দিয়ে বাড়ি, এটা বান্দরের ছাদ। এটার নাম কি? বান্দরের ছাদ।
কথা শুনতেছেন নাকি? সব দিক দিয়ে সমান। মাথা কামানি বেদা জায়েজ নাই, কবিরা গুনাহ। হাদিস আব্বাস সারা মাথা কামাইবেন না, কবিরা গুনাহ। ইন হালকাস রাস বিদআতুন শানিআতুন মুস্তাহদাসাতুন মিন আলামাতিল খাওয়ারিজ। মাথা কামানি খারিজিদের চিহ্ন, জঘন্যতম বিদআত। তাগয়ীরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পাল্টায় ফেলা হয়। রাসূলের সুন্নাত একটাই, রাসূল বাবরি চুল রাখতেন। আর যদি ছাড়তে হয় সব দিক দিয়ে সমান করে ছাড়তে হবে। কিছু দেখুন যে বুজুর্গ সাজ্জে মাথাটা কামায় ঘুরে, আছে কিনা বলেন? আপকা মাসাইল আর উনকা হাল, ইউসুফ লুধিয়ানবী ওনার কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন। মাথা কামানি এটা খারিজিদের আলামত। হাদিস আছে সীমাহুমুত তাহলিক, এজন্য মাথা কামাইবেন না। হজ করলে উমরা করলে মাথা কামাইবেন। তো শিশু বাচ্চাদের মাথা কামানি জায়েজ আছে, নাবালক ছেলেদের। কথা বলে কেন বলেন? ঠিক আছে, আর বুড়া হয়ে গেছেন, তার ইটছে আর মাথা কামানি যাইতো না। এটা কার আলামত? খারিজিদের। কার আলামত? খারিজিদের। তাগয়ীরু খালকিল্লাহ। আর চুল ছাড়বেন তো রোনাল্ডো কাটিং না নবীর কাটিং? বলেন, চুলের কাটিং কাটটা হবে নবীর কাটিং। এই কথা বললে কেন? কার কাটিং? নবীর কাটিং। দাড়ির কাটিং কার কাটিং? নবীর কাটিং। কারণ গোলাম আমরা আল্লাহ, আল্লাহর গোলাম নবী। নবীর যে কাটিং আমার কাটিং তা। কথা ঠিক কি বলেন? তৈরি আছেন নাকি ইনশাআল্লাহ? এখন নারায়ে তাকবীর দিয়ে হল গেলা দিবেন। একবার দিলে হইব? নারায়ে তাকবীর। আমরা গোলাম কার? আল্লাহর গোলামের মডেল কে? আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মতো হয়ে যাইতে হবে, নবীর রঙে রঙিন হইতে হবে। এলা রং কইলে কয়েকটা। আমার আগের হুজুরে কইতেছে বাউল, বাউল বাউলর কথা কইতে। বাউল অর্থ প্রস্রাব। এই বাউলের অর্থ কি? প্রস্রাব। জানেন এটা? বাউলের অর্থ মুখ, বাউল অর্থ প্রস্রাব। প্রস্রাব, এরা প্রস্রাব খায়, এই জন্য তার নাম হইছে বাউল। বাউলরা 5 ধরনের নাপাক খায়। কয় ধরনের নাপাক? 5 ধরনের। পঞ্চরস। এর নাম কি দিছে? পঞ্চরস। চিনুন পঞ্চরস? দিকেন যে বাউলরা রে, এরা এগুলা খায়। পঞ্চরস। পঞ্চরস খায় প্রস্রাব, পায়খানা, বীর্য, আর ওই যে মহিলাদের রক্ত টক্ত, এগুলা মিললে এরা খায়। এটার পঞ্চরস নাম দিছে। মরার ঘরের মরা ব্যক্তি হারাম। হারাম যে খায় এ হলো হারামি। যে হারাম খায় কি? হারামি। নামাজ দেয়, রোজা নেয়, হজ দেয়, যাকাত দেয়, এরা হলো বাউল। আমার নবী সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা আদেশ করেছেন 10টা কাজের। কয়টা কাজ? 10টা। কয়টা কাজ বলেন? কয়টা? 10টা। কয়টা? 10টা। মনে থাকবো। এই জায়গার মধ্যে হলো গলার উপরে হইলো 5টা, নিচে দিয়ে 5টা। সুবহানাল্লাহ কই না? উপরে 5টা, নিচে 5টা। বলেন, উপরে 5টা, নিচে 5টা। উপরে 5টা ধরেন, এখান থেকে বইলে হলো না ওযুর সময়, গোসলের সময় নাকে পানি দেওয়া। গোসলের সময় নাকে পানি দেওয়া ফরজ, ওযুর সময় সুন্নত। কুলি করা সুন্নত, গোসলের সময় ফরজ। সুবহানাল্লাহ বলেন। 2টা হলো না? নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা, কুলি করা, গড়গড়ায় কুলি করা। 3 নম্বর দাঁত মাজন, দাঁত পরিষ্কার করা। সব নবীর সুন্নত। এখন যদি আপনি কুলি করে না, নাকে পানি দেন, তারা বাউল। এরা কিন্তু ফরজ গোসল করে না, এই জন্য নাকে পানি দেওয়ার মাস্তা নাই, কুলি করার মাস্তা নাই। কি কন? আর দাঁত তো মাজেই না, দাঁত ময়লা হইয়া কি গো কুচ্চে মুরগির লান গন্ধ হতে চায়। কথা কই নাকি আপনারা? কি এরপরে বাউল নামাজ দেন আপনারা হয়। এরপরে মুষ্টিরে খাডু করান। সুবহানাল্লাহ বলেন। মুস খাডু করার 2টা পদ্ধতি। ছাড়তে ছাড়তে বেশি একবারে সামরাতে মিসাইল লাইন, এটাও খাডু করান। আরেকটা খাডু করান যেটা ফতোয়ে আলমগীরকে সুন্নাত বলেছে। অমিনা সুন্নতি আইয়াকুনা শারিউ মিসলাল হাজিবি। মুষ্টি হবে ব্রুর মতো। সুবহানাল্লাহ কই না? মিসলাল হাজিবি, যে হুজুরের ডি ব্রুডি যেরকম মুষ্টি এরকম ওনার ডিউ। কি করে আপনার মুষ্টি আরেকটু লম্বা হয়ে দিচ্ছে, একটু কম হয়ে গেছে গা, হচ্ছে অসুবিধা নাই। এনদি সাইটটা ওয়াকানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাউ সিওয়াক আলা শারিবিহিম। সাহাবারা মুসের উপরে
মিশ্রকটাতে বাড়ি দে, এবার ধরতেন মিশ্রকটাতে আগাটা কাটতে দিতে। হাদিসে আছে কি কর, এটা সুন্নাত। আর যারা এই যে তাবলিগি ভাইয়েরা চরমুনা বিশ্ববাজারের মুরিদ, এরা কিন্তু একবারে মুহা দেলায়, যেহেতু হাদিস আছে 60 টেলানির কথা, এরা বেশি ছাড়লেও নো প্রবলেম, অসুবিধা নাই, ছাড়তে আরো। কিন্তু আসল সুন্নত হইল একবারে ব্রুর মতো করা, কথা কইলে কেন কি গো, ব্রুর মতো করা। আর ওয়াহালকু শারিবি বিদআতুল মুসকামানি বিদআত, কবিরা গুনাহ। মুসকামানি কি? কবিরা গুনাহ। বলেন মুসকামানি কি? কবিরা গুনাহ। মুসকামাইবেন না তো, সাববাই। ওয়াফুশ শারিব ওয়াফুল লুহা, আর দাড়িরে কি করো, লম্বা করো। দাড়ি হলো দুই প্রকার, একটা হলো না রাখা, এটা তো কবিরা গুনাহ। রাখা একটা অর্ধেকটা বাঁচলো, লম্বা না করা সেটাও কবিরা গুনাহ। যে দাড়ি কামাইয়ালছে দুইটা কবিরা গুনাহ, যে রাখছে একটা কবিরা গুনাহ করছে। লম্বা না করলে দাড়ি কি করতে হবে বলেন? লম্বা করতে হবে। কি করতে হবে? তাহলে কয়টা হলো? 5টা পাইছেন? কয়টা পাইছেন? এই কয়টা পাইছেন? 5টা। 1 নম্বর বলেন, কুলি করা, নাকে পানি দেওয়া, মিসওয়াক করা, মুস্কানু করা, দাড়ি লম্বা করা। সব নবীর আমল ছিল, সমস্ত নবীর আমল ছিল। এটা হলো মুখটা ঠিক করলেন, এটা গোলামের মুখ, আল্লাহর গোলামের মুখ। সুবহানাল্লাহ কইলেন। মানে আপনি যদি দাড়ি না রাখেন, দাড়ি রাখছেন না, ধরে আমরা রাখাই লইতেছি না, হুন হাই নিয়ত করেন ডাকবেন, খুললা লাইন ডাককে রাখুন লাগবে না ভাই, অসুবিধা নাই। আল্লাহর কামে আস্তে আস্তে ভাই, আমরা তো আল্লাহর কামে ওয়াজে আয়োজন। ধন্যবাদ আপনাকে, কথা ঠিক কিনা বলে। মাথার তো টুপি লাগাইছেন, কথা কই লাগাইছেন কিনা? তাহলে হেডে লাগাইতে সময় লাগবে কি? লাগাই আলবেন। আল্লাহু আকবার করবে কি কয়? আজকে হতো কাল সহি, আমরা একদিন এই বাংলার মাটিতে রাষ্ট্রের পর্যন্ত ইসলামকে জিন্দা করব, কথা ঠিক কিনা বলে। যখন টুপিওয়ালা, দাড়িওয়ালা মন্ত্রী থাকবে, এমপি থাকবে, পুলিশ থাকবে, আইজি থাকবে, বিডিআর থাকবে, সর্বস্তরের সরকারি লোকরা যখন দাড়িওয়ালা থাকবে, কলেজের প্রিন্সিপাল, হাই স্কুলের প্রিন্সিপাল দাড়ি টুপিওয়ালা থাকবে, তখন দাড়ি টুপির সম্মান থাকবে। তখন সব বড় দাড়ি টুপি লাগাই দিলে সম্মানের মনে করবে, কথা বলে গেছে। তখন তো অফিসে গিয়ে দাড়ি নাই, এই মরাঠি বই রয়েছে কি কোন খ্রিস্টানের সন্তান বলা, আওলাদুন নাসারা। খ্রিস্টানের সন্তানেরা ক্ষমতায় বসে থাকার কারণে ওরা দাড়ি নাই, বড় রেহার আল্লাহ নিয়ে ওই আন্নাসু আলা দীনি মুলুকিহিম। রাজা যেমন থাকে প্রজা এরময়। রাজা যদি লেনদেন আছে, প্রজাও কো আমিও নাচাম। বাপ যদি বিড়ি খাচ্ছে, কো আমি গাঞ্জা খাইম। এই কথা কোন গ্রাম না বিবাহ সেরা গিয়ে দে বাপে বিড়ি টানতেছে, বিড়ি না হলে হাত করে টানলো। আচ্ছা আমরা রাজিকে হাসা কথা কইবেন, নিজ কথা কই না যে হাত করি টানছ নিরম কেউ আসো নিল আতুলের ভালো রাতুলে এই ব্যবসায় দিকে উড়াই না কেরা মারিতাছে দেখছো কেরে টানছে মানুষে বিড়ি খাইতে কেমন লাগে টাইমে দেখছে বিড়িটি কেরে খায় আরেকবার খাইতেছে দেখে মজা লাগে দেখি তো কা কথা কইলে কেমন কি গো। আমি যখন 5ম শ্রেণীতে পড়ি তখন না বলে হেদায়েত 9 বছর মানে প্রাপ্ত বয়স্ক হয়েছি, সবালে কইছি। তো এর আরো 2 বছর আগে না আমরা 4-5টা মিলে চিন্তা করলাম সবার দিন আজকে বিড়ি খাইয়াম, কি ঘর সিগারেট খাইয়াম, খাইলে তো বালাটাই খাওয়া লাগে। মসজিদের ছাদে রাগুরটা সামনে আর মসজিদের ছাদের উপরে গিয়ে উঠছি 5 জন মিললে রমনা 1 প্যাকেট সিগারেট কিনছি। রমনা সিগারেট আছেন না, তাই খেলা খেলা রমনা সিগারেটের নাম হচ্ছে না, তো না হয় সব বুড়া মানুষ দিয়ে হচ্ছে, জন মানুষ কেউ নাই। এলে আমরা ছোট সময় সিগারেটটা চলতো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর এই 8-10 বছর লাগা কি কন রমনা সিগারেট ছিল। হক বিস্কুট কি কন, হক বিস্কুট টিনের ভিতরে ব্যস্ত, লাউয়া লাউয়া বিস্কুট খাইছিস না, আটা দিয়ে বানাইতে বাজারে লই বই থাকতো। এই ছিল আমার সোনার বাংলা। আল্লাহু আকবার কইলা। ওই সময় অভাব ছিল না, মানুষের শান্তি ছিল, চোর ছিল না, ডাকাত ছিল না, সন্ত্রাসী ছিল না, হত্যাকারী ছিল না। এরকম টাকা হয়েছে আর সব বাড়ছে, কথা ঠিক কি বলে। আহা তোর সাদের উপরে উঠে বিড়ি খাইছে, হন হন কইতাছে যে ট্রেনিং তো ব্যাগটাই নেওয়া লাগে, টান দিছে না খাইতে দোয়াটা বাইর হয়ে কেন, এটা ট্রেনিং একটা খায় আর দুধ হয়ে থাকে।
আচ্ছা এটা কেরে করছি আমি বুঝানি লের কইতেছি আমরা যে আমরা কেরে করলাম করছি যেন মানছে যে কার জিনিসটা কেমন লাগে কিভাবে এটাকে আমরা করে এটা ট্রেনিং নিলাম। যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে এক ফাক্কা বিড়ি করইতাম আমি কথা বলে কেন কি এই জন্য রাইতের অন্ধকারে মসজিদের ছাদে উঠতে ট্রেনিং দিয়ে লইছি। এরপর তো দিনের বেলা তো খাওয়ান যায় না, এর মুখে যদি দুর্গন্ধ হয় দাঁত তাত মাঝে পরিষ্কার করে বিস্কুট টিস্কুট খাই এটা ঘুরিয়ে দিছি। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় মাদ্রাসাত পরে নাম কইতাম না সবার মাথায় আইছে বিপদ দেখো। তখন আমি যাইতেছি নদীর পারে গোসল করতে হেডে হেডে বিড়িটা দেখাইছে দড়া সার বকে আমার দেখে নদী থাল দে ভরে ডুব মারবো না ডুব দেওয়াটা দেখে ফুট করে বুঝ দেওয়াটা ছাড়ছে। এখনো চিত্রটা বাসে কথা শুনতেছিলাম না এটা কেরে শিখছে আমনে কাঞ্জে আমনে বিড়ি খাইলে আমনে সেরা বিড়ি খাইবো এরপরে বিড়ি দেখায় চিন্তার মধ্যে হে যে গাঞ্জা লাগে এইটা কেমন লাগে দেখিছে কি কর গিরে গাঞ্জা দেখাস কেমন লাগে কয় যে জিরিন জিরিন করে মানে আসমানে উঠতেছে। হে কইটা একটু খাইতাম তাহলে হে গাঞ্জা খাওয়া অভ্যস্ত করবো। আরেকদিন দেখবো হে ইয়াবা খায় ইয়াবাটা কোনটা রে কইটা আরো মজা ইয়াবা খাইবো হেন্সিডিল খাইবো খাইয়া ফাক্কা গাঞ্জা হুরমত করে দেবো। এরপরে প্রত্যেকটা ফ্যামিলিকে জাহান্নামে রূপান্তরিত করবে কথা ঠিক কি বলে। তাহলে এই গাঞ্জা মদ হিরোইন এই পরিবেশটাকে দূষিত পরিবেশকে ঠিক করতে হলে আপনি ঘরে বইয়া এই দোহানা বিড়ি বেঁচে থেকে বাইরে এলে চলতো না, আপনাকে কেন্দ্রে হাত দিতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে আইন করতে হবে। বাংলাদেশে বিড়ি গাঁজা হিরোইন ফেন্সিডিলের উৎপাদন চলবে না চলবে না কথা ঠিক কি বলে। আর এর জন্য ক্ষমতা দরকার কথা বললাম কি গো। আফগানিস্তানের মাটিতে তালেবানরা ক্ষমতা গিয়েছে, পৃথিবীর 80% হিরোইন সাপ্লাই হয়তো আফগানিস্তান থেকে। গোটা পৃথিবীতে হিরোইন উৎপাদন 80% হয়তো আফগানিস্তানে। তালেবানরা অর্ডার দিছে নিশা খাওয়াও হারাম বেচাও হারাম। সমস্ত পপি হিরোইনটা উৎপাদিত হয় যে গাছটা থেকে, এটার নাম কি পপি। এই সবটারে পপি সব বাগান ভাঙ্গে চুরমার করে দিছে, শেষ একটাও নাই। এখন কি করবো তাহলে এদেরকে বিভিন্ন অন্যান্য চাষ সরকারি টাকা দিয়ে জমিগুলোর মধ্যে অন্যান্য চাষ করাইতেছে, বিশেষ করে জাফরান। আপনি দেখবেন আফগানিস্তানের জাফরান চাষ ইউটিউবে লিখবেন জাফরান চাষ যে হয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো জাফরান তৈরি হয় আফগানিস্তানে। এখন হিরোইনের চেয়ে বেশি লাভ হইতেছে এটাতে, কৃষকরা খুশি, আমরা তো টেহা হইলি। আর এরকম পুরো আফগানিস্তানে খুঁজে নিশাকুর যাতে আসেন এদেরকে সব ধরে নিয়ে জেলে ঢুকাই দিছে। কেমন জেল? যে জেলে বালা খাওয়ান আছে, বালা পরানি আছে, চিকিৎসা আছে। সুবহানাল্লাহ কইনা। এখান থেকে বলছে তোমরা যারা কোরআনের হাফেজ হইবা এরা মুক্ত। সুবহানাল্লাহ কোন। যারা ভালো লেখা পড়বা মুক্ত, যারা শিলির কাজ শিখবা এরা মুক্ত, যারা জুতা বানানি শিখবা এরা মুক্ত। এরকম অপশন দিছে।